আর এই মধ্যে থাকতে চাই না, আমি গেলাম। আরে দাদা তো দৌড়াচ্ছে, তার মানে আমি ঠিকই সন্দেহ করেছি। ব্যাগটা কেন নিয়ে নিলে? তোমার ভিতর আস্পর্ধা। একই, এগুলো তো হাজার হাজার টাকার বান্ডিল। আমি কদিন ছিলাম না, তোমরা সংসারে কি হাল করেছো। আমার 3 ছেলেই সমান, তার সাথে বউ স্নিগ্ধা যোগ দিয়েছে। কি অবস্থা, সবাই মিলে আমাকে ঠকালো। আমাদের ক্ষমা করে দাও, যা হয়ে গেছে আর জিনিস আর হবে না। আমি কোনোদিন তোমাদের ক্ষমা করব না। এই ভয়ে তো আমার মেজে ছেলেটা পালিয়েই গেল। কিন্তু তোমাদের 3 জনকে একটা কঠিন শাস্তি দেওয়া হবে। সবার শাস্তি হবে আলাদা আলাদা। প্রথম শাস্তি তথাগতের জন্য। শীতের মধ্যে 1 রাত ছাদে কাটাতে হবে। আশুতোষের শাস্তি, তোকে 1 ঘন্টা বরফের মধ্যে হাত দিয়ে থাকতে হবে। যদি হাত নাড়াস, এই রাতের মধ্যেই তোকে বাড়ি থেকে বের করে দেবো। এবার প্রধান শাস্তি, যেটা হবে স্নিগ্ধা, কারণ ওর জন্যই সবকিছু হয়েছে। ও অফিস করবে বলেই এত কিছু ঘটনা ঘটিয়েছে, তাহলে ওর তো শাস্তি হবেই। দেখ, শাস্তিটা হলো 1 ঘন্টা মোমের উপরে হাত দিয়ে রাখতে হবে। এভাবে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার নিজের লোকের এইরকম শাস্তি দিতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে কঠোর হতেই হবে। এরা যা করেছে, এদের ক্ষমা করা যায় না। প্রথম তো তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু এখন তো আমার হাতটা একদম জমে যাচ্ছে। এখন আমি আর সহ্য করতে পারছি না, আমি তো হাত নাড়াতেও পারবো না। উফ, কি করবো এবার? এইভাবে হচ্ছে না আশুতোষ, তুই বরফের উপর দাঁড়িয়ে থাক। মানেটা কি? অসম্ভব, এটা কখনোই হতে পারে না। কিন্তু এটা আমাকে করতেই হবে। কি ধীরে ধীরে এটা অসহ্য করা হয়ে উঠছে। আর পারছি না এটা সহ্য করতে, আমি আর পারছি না। দুঃখিত মা, তুমি তো দেখতে পাচ্ছ এই কাজগুলোর ফলে কিরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তুমি কি একজন মা হয়ে এটা চাও যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাক? তুমি এমন পাশা হতে পারো না কিছু। এগুলো হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা তো বাহ, আমার তো খুব প্রিয়। এতদিন মায়ের হাতে পাটিসাপটা খেয়েছি, এবার দেখবো তুমি কেমন রান্না করো। ঠিক আছে। আর হ্যাঁ, তুমি যাবে না অফিসে? যাবো তো আমি, অবশ্যই যেতে তো আমাকে হবে।